গুড মর্নিং বন্ধুরা, 10টা 10 কর্তার ভাত বেড়ে ফেলেছি। এটা ছেলের। আজকে আলু ভাজা মেয়ে ভেজেছে, একটু হালকা পোড়া পোড়া করে ফেলেছে, ঠিক আছে, ভেজে দিয়েছে এই বেশি। আর এখানে কাঁকরোলের তরকারি করেছে। আমি আলু কেটে কুচিয়ে রেখে ছাদে গেছিলাম। এই যে এখানে কাঁকরোলের তরকারি করেছি। সকালে যেটুকু খাবো থাকবে, দুপুরে খাবো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো হলো শনিবার, নিরামিষই সব হবে। ওই আলু কেটে কুচিয়ে রেখে আমি গা ধুতে গেছি। গা ধুয়ে ফুল তুলতে গিয়ে আমি দেখছি আমার লেট হয়ে যাচ্ছে। মেয়েকে বলেছি তুই বসা, আমি আসছি। তাই ফুল তুলে ঠাকুরের জায়গা মুছে আস্তে আস্তে ও দেখি আলু ভাজা পুড়িয়ে ফেলেছে। সুমন ফোন করেছে, একটু কথা বলে নি, পরে আবার কথা বলছি। 11টা 36 বন্ধুরা, রান্না কমপ্লিট। এই যে ডাল সোমবার দিলাম। চলো ঘরটা দেখিয়ে দিই। ফোনটা কর্তা নিতে এসছে, দোকানে নিয়ে যাবে। তা আমি ছাদ থেকে এসে দেখাতাম, সেটা এখনই দেখিয়ে দিন। আর ফোনটা নিয়ে যাবে, কখন দেবে তার ঠিক নেই। এই যে ভদ্রলোক, হ্যাঁ, ডিক। এখানে হচ্ছে সয়াবিন করেছি। আর এখানে এই যে শসা টমেটো কেটে রেখেছি। এখানে একটা বাতাবি লেবুর অর্ধেকটা কেটে রেখেছি। আর ছেলেকে ভাত মেখে দিয়েছিলাম, ছেলে খেয়ে আমার জন্য প্রসাদ রেখে গেছে। তার মধ্যে একটুখানি সামান্য ডাল সেদ্ধ তুলে রেখেছি। এই যে ভদ্রলোকের সামনেই বলবো, আমি ডালটা যদি পুরোটা রান্না করতাম বেশি হতো, চিল্লাত। কারণ কি, এই কটা ডাল আমি কি করে রেখে দেবো? এবার রান্না করে ফেলেছি, সেদ্ধ তুলে রেখেছি, আমি খেয়ে নেবো। ঝামেলা, অশান্তি নেই কোনো। ব্রেন খাটিয়ে কাজ করো। চলো যাইবো, তুমি তোমার ফোন নিয়ে যাও। এখন ছাদে যাচ্ছি, জামা কাপড় তোলা, ঠাকুর সময় সব করবো, তারপরে খাবো। 11টা 36 বাজে। এমনিতে তো আমি স্কুলে গেলে 12টার আগে খাই না। স্কুল থেকে আস্তে আস্তে ওগুলো করে এসে 12টায় খাবো। রান্না কমপ্লিট নাও, বাদ বাকি পরে কখন ফোন আসে তারপরে আবার গল্প হবে। 1টা 18 বাজে বন্ধুরা। গ্যাস মুছে হাত পা ধুয়ে আসলাম সবে। খাওয়া হয়ে গেছে, রান্না তো হয়ে গেছিলো। ফোন কত অনেকক্ষণ আগেই দিয়েছে, হয়তো মিনিট 10-15 আগে। যাই হোক, তখন আমি একটা কাজে গেছিলাম, বলছি কি কাজে। মেয়ে বাড়ি চলে এসছে, পরীক্ষা দিতে গেছিলো স্কুলে। ওই যে সোয়াবিন খাচ্ছে, ইমনকেও দিচ্ছে। বাটিতে করে একটু সোয়াবিন দিয়েছি। 1টা 18 বাজে। চান করবো, পুজো দেবো, খেতে দিতে 2:30-3:45 বেজে যাবে। ও একটু খিদে বলছিল। আর সোয়াবিন ওরা ভালো খায়, প্রোটিন ভিটামিন। এই নিমকি গজা চানাচুর খাওয়ার থেকে এই খাচ্ছে, খাক। সে গেছিলাম জল আনতে, বললাম না একটু কাজ করছিলাম। মিনিট 15-20 আগে ফোন দিয়েছে, তখন তোমাদের ক্যামেরা করে দেখায়নি, কারণ গেছিলাম জল আনতে। আমরা আগে বিজারির জল খেতাম। এখন আমার এক দেওর আমাদের দোকানের ঠিক পাশের বাড়ি, দোকানটা যেখানে ঠিক তার পাশের বাড়িতে ওই যে জলের কল লাগায় না, মানে ফিল্টার লাগায় না, এক ধরনের মেশিন জল বিক্রি করে, ওই জিনিস লাগিয়েছে। এবার এখন যেহেতু দোকানের একদম পাশে, আমরা 2টো জার কিনে নিয়েছি। ওরা মানে আমার কর্তাই হোক আর সুমনই হোক, যে কোনো একজন ওদের বাড়ির থেকে জল দিয়ে যায়। তাহলে 10 টাকায় আমি ভালো জল পেয়ে যাচ্ছি। শুধু ওই 30-35 টাকা দিয়ে বিজারির জল কেন খাবো? খাই না, বিজারির জল নিতাম আগে। যাই হোক, খাই না। এখন আজকে সকালবেলা কর্তা খেতে এসে জার নিয়ে গেছে। আমি কালকের থেকে জল নেই। কালকে ইসিকে একবার, ওই ভাই আবার একটা সিস্টেম ভালো, জানো, তুমি 2 লিটারের একটা বোতল নিয়ে যাবে তো 2 টাকা নেবে, 1 লিটারের বোতল নেবে 1 টাকা নেবে। তো ইসিকার হাত দিয়ে 3 লিটার পাঠিয়েছিলাম, 2 লিটার একটা আর একটা 1 লিটার। ও 3 লিটার জল নিয়ে এসছে রাত্রেবেলা। জল নেই ঘরে। কালকে আমাদের দোকানে ডাক্তার ছিল, চেম্বার চলছিল। আমি আর বলিনি ওদেরকে যে ঠিক আছে সকালটা আমি সকালে বলবো, রাতটা চালিয়ে নিই। এই শিখায় গিয়ে 3 লিটার জল নিয়ে এসে, ঘরে যা জল ছিল ওই 3 লিটার জল দিয়ে আমরা সকালটা খেয়েছি। এখন আমি খেয়ে উঠেছি, আর সকালে তো কথা জার নিয়ে গেছে। আমি বললাম যে জলটা পাঠিয়ে দাও। তো এখন উনি সেই দুপুরবেলা যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে। আমি খেয়ে উঠে মুখ ধুয়ে, মানে এঁটোটা মুছলাম, মুখ ধুলাম, আর কলসি নিয়ে জল আনতে চলে গেছি। এবার আমাদের ওই বাড়ির থেকে কলসিটা কাছে নিয়ে আমার বাড়ি আসা পর্যন্ত 3-4 মিনিটের হাঁটা রাস্তা। তাও আমি ভালো জোরে হাঁটি। 3-4 মিনিটের হাঁটা রাস্তা। 2 কলসি জল এনেছি। ঘরে তো জলই ছিল না, তো কী করবো? 1 কলসি জল এনেছি। ওই ফিল্টারটায় ঢাললাম। ইশিকা সব বোতল ভরে দিল, ভাইয়ের বোতল, ওর বোতল, আমাদের যে খাওয়ার বোতল, এটা ওটা যা ছিল সব বোতল ভরলো। দেখলাম কলসি খালি হয়ে গেল। আমি আর একবার গেছি। ওই 1 কলসি জল 10 টাকা করে নেয়, 1 জার জলও 10 টাকা নেয়। ওই 1 কলসি জল 10 টাকা নিচ্ছিল না, এখন 8 টাকা খুচরো নেবে। ভাবছি তুমি 10 টাকাই নাও। এই দেখো কলসি ভরা, ওই যে দেখেছো কলসি ভরা, দেখেছো তো কলসি ভরা, হ্যাঁ ওই যে। আর এই 1 কলসি ঢেলেছি যেটা, সেইটা এই যে ওই যে ইশিকা সব ভরে রেখেছে। এই বোতল আমাদের ঘরের বোতল সব ভরে রেখেছে। ওর জন্য ক্যামেরাটা অন করা হয়নি, মানে ফোন দিয়ে গেছে, কিন্তু আমি জল আনতে গেছিলাম, 2বার এনেছি তো, তাই 10-15 মিনিট লেট হয়ে গেল।
যাই হোক, দোকানে একটা পার্সেল এসছে। ইমনের স্কুলে যে অ্যানুয়াল প্রোগ্রাম আছে সেই অ্যানুয়াল প্রোগ্রামের ড্রেস অর্ডার দিয়েছিলাম, এসছে। এখনও আমি খুলে দেখিনি, তোমাদেরকে একবারে দেখাই, তাই খুলিনি। মাপ টাপগুলো দেখবো, নাহলে আবার রিটার্ন করতে হবে। চলো সেইটা একটু দেখে নিই। সব কাজ হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে এসে খানিক্ষণ বিশ্রাম নেওয়ার পর ঘর ঝাড় দিয়ে দিয়েছে। ওপরে ঘর সকালে ঝাড় দিয়ে গেছে, এখন দুটো ঘরই ঝাড় দিতে পারছে যেহেতু স্কুল চলছে। আর ঠাকুর বাসন টাসন মাজা করা সব করে এসে আমি খেতে বসেছি। কতক্ষণ নিয়ে গেল, সেই সময় গাছে জল দিয়েছি, ঠাকুর বাসন মেয়েছি, জামা কাপড় গুছিয়ে রেখে এসেছি, ছাদের কাজ কমপ্লিট। গাছেটা সব ঝুঁকেছিল। এ বাবা, এ খোলে কোন জায়গায়? কি টাইট রে। আমি কাছে দিচ্ছি। হ্যাঁ, কাছেটা দে তো বাবা। হয়ে যাচ্ছে এখন? বাহ, তো অনেক বড় হয়ে গেছে। কিন্তু যদি রিটার্ন করতে যাও তখন এই প্যাকেট লাগবে নাকি? রিটার্ন করতে গেলে প্যাকেট লাগবে? কেন প্যাকেটে লাগবে? এখন এর কোয়ালিটি দেখতে হবে। মেশোর থেকে অর্ডার দিয়েছি, ফোনেই বলবো, ভিডিওতেই বলে দেবো। কোয়ালিটি দেখতে হবে। আরে এর মাথা খুঁজে পাই না তো। এইটা স্কুল থেকে ধুতি চেয়েছে, ধুতি। আর ধুতি কোথায় পাবো? এই দেখো, ধুতির মতন দেখতে এই প্যান্ট অর্ডার দিয়েছি। এই প্যান্টটার সাথে এই জামাটা সেট ছিল। এই জামাটা আমার লাগবে না, কিন্তু ওই ধুতির সাথে যেহেতু এটা সেট ছিল, তার জন্য এটা নিতেই হয়েছে। এটা একটা পাঞ্জাবি, এটা দেখাচ্ছি। লাগবে এইটা, এই কালো সাদা ধুতির সাথে কালো। বাবা, কাঁচিটা কই রাখলাম? বিশাল শক্ত প্যাকেট, আমি শিখতে পারছি না। এখন মাপ দেবো, দেখি ছেলের হয় নাকি। এই যে এইটা, এইটা লাগবে কালো। তা কেউ অর্ডার মানে সিলেক্ট করে অ্যানুয়াল প্রোগ্রামে কালো। এই ছেলে, ও বাবা, এর সাথে এটা রয়েছে রে। হায় ভগবান, এই দেখো, এর সাথে এটা রয়েছে। ইমা, এ তো অনেক বড় হয়ে গেছে রে। মা, আমি 10 বছরের দিলাম অর্ডার, আমার ছেলে 9 বছর বয়স। কত বড় দিয়ে দিচ্ছে। এটা কালো পাঞ্জাবি বলেছে, ও একটা লাল ওড়না আবার জোগাড় করতে হবে। কালো ঘুমরে নাচবে ছেলে অ্যানুয়াল প্রোগ্রাম স্কুলে। এই যে কালো পাঞ্জাবি বলেছে। কালো পাঞ্জাবি আমি আর কোনো কিছু তো পরবো বলে মনে নেই। পাঞ্জাবির কোয়ালিটি একদম বাজে, একদম বাজে পাঞ্জাবির কোয়ালিটি। এই গরমে পড়লে ছেলের গায়ে ফোসকা পড়ে যাবে, একদম বাজে। প্যান্ট মোটামুটি, প্যান্ট ভালো না মোটামুটি, তবে এই প্যান্টটা ঠিক আছে, এই প্যান্টটা পরানো যাবে, এই প্যান্টটা মোটামুটি। আর এইটার পাঞ্জাবিটা দেখি। আরে এর সঙ্গে একটা প্যান্ট আসবে তো ভাবিনি আমি, যে এর সাথে শুধু জামার অর্ডার দিয়েছি। এইটার কোয়ালিটি খারাপ হওয়ার কারণ আছে। 165 টাকা বলেছিল, 165 টাকা এর থেকে আর কি ভালো দেবে। কিন্তু আমি ভেবেছিলাম শুধু জামা, এখন দেখছি এর ভেতরে একটা প্যান্ট রয়েছে। আর এটা খুলে দেখি, এটা যদি ভালো হয় তাহলে ছেলেটা একটু সরস্বতী পুজো, অষ্টমী এরকম পড়তে পারবে। এটা আবার কত বড় সেটাও একটু দেখুন। এ বাবা, এই তো সরু সরু পাঞ্জাবি, মোটামুটি কোয়ালিটি, খুব বেশি ভালো না। এটার কিন্তু দাম আছে। এটা কত 300 350 টাকা কত বলেছিল, 300 350 365 এরকম কিছু বলেছিল। এই যে বন্ধুরা, এই দুটোই এটার সাথে এই ধুতিটা অর্ডার, ধুতির জন্য এই পাঞ্জাবিটা এসছে আমার। ইমন, আমার ওখানে ভিডিও হচ্ছে তো, কি ছোড়াছুড়ি করছিস? এই ধুতিটার জন্য এই পাঞ্জাবিটার আমার এক্সট্রা অর্ডার দিতে হয়েছে। আর এই পাঞ্জাবিটা লাগবে, এটার সঙ্গে এটা এক্সট্রা চলে এসছে। তাহলে এটা ওদের দোষ না যে কোয়ালিটি খারাপ বললাম, কারণ আমি শুধু পাঞ্জাবি ভেবে অর্ডার দিয়েছিলাম। ওরা যে এইটা দিয়ে দেবে সেটা আমি বুঝতে পারিনি। আমি তো এইসব অর্ডার করি না, আমরা সাধারণত দোকান থেকেই কিনি দেখে শুনে। তাহলে সেই তুলনায় দাম ঠিকই আছে। 165 টাকা প্রিন্ট ছিল তখন যখন অর্ডার দিয়েছিলাম। এর থেকে বেশি আর কি হবে, এর থেকে ভালো আর কি হবে। চলো বন্ধুরা, দে 2 কলসি জল এনে হাঁপিয়ে গেছি। অনেক কিছু চিন্তা করেছিলাম, কাজ করব ভেবেছিলাম, এখন চান করব না, ওদের খেতে দেবো, খেয়ে নেবো। বিকাল 4টে 4:30 যখন বাজবে, রোদের তেজ যখন কমবে, তখন ছাদে যাব, এক কোণা থেকে ঘাস পরিষ্কার করতে শুরু করব। দিন তো এক দিন যাচ্ছে, আর এক একদিন এগিয়ে আসছে পুজোর। তারপরে আমরা আবার ঘুরতে যাব, সেই দিনও এগিয়ে আসছে। বিশ্বকর্মা পুজো আছে, আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। যা যা যা, তাহলে আমার সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম এক একদিন, এই যে ছুটি পাই, স্কুল থাকলে তো কোনো কাজই করতে পারি না,
দৌড়তে মানে চানটা টাইম মতন করে নিলে আর কী করে করবো, নোংরা টোংরার কাজ করতে গেলে তো চান করতে হবে। কখন চান করবো যদি 4টের সময় আমি স্কুলে যাই আনতে, তার মধ্যে আবার ঘাস পরিষ্কার করা যায় নাকি, বাড়িতে এসে রান্নাবান্না করে তো হয় না। তাই দেখো আজকে আর ইচ্ছা করছে না, দুপুরে 2বার কলসি নিয়ে জল আনতে গেছি, এখন আর ইচ্ছা করছে না যে ছাদে যাই। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানেই শেষ। টাটা বাই বাই। যদি বসে থেকে ভালো লাগে ছাদে যাই ঘাস পরিষ্কার করি, তাহলে আবার ফিরে আসবো, আর একবার দেখাবো, আর একটা ছোট্ট ক্লিপ তুলবো। আর না হলে না বন্ধুরা, এখানেই আমার গল্প শেষ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। ইসিকে একটু টাটা করে দে। এই যে ইমন দেখা যাচ্ছে তো, আমি তো উল্টো ঘুরিয়েছি, এই যে ইমন কই, ওই যে টাটা টাটা। বন্ধুরা 2:56 চানের পরে আর একবার আসলাম, ক্যামেরা অন করলাম, কারণ এই দেখো কি কি করেছি। এইখানটায় দাঁড়িয়ে দেখা, এইখানটা একটু ছাওয়া আছে। এই যে রোজ চানের সময় 1 সেট কেচে দিই, এই একটা আর ওই যে ওই একটা, 1 সেট তো কেচে দিয়েছি। আর দেখো সোয়েটার কেচেছি, ওই দেখো আমার একটা শাল, ইমনের একটা সেট। এই ব্যাগের খোঁজ পড়েছে, এই ব্যাগ ছিল খাটের তলে। এইবার চলো গল্প করি। এইগুলো সব, এই সোয়েটার, এই 2টো টুপি, ছেলের টুপি, কর্তার টুপি, এগুলো এই 3টে না, আর এই শালটা, এই 4টে শাল, 2টো টুপি আর সোয়েটার, এটা ছিল ব্যাগের মধ্যে খাটের তলে। ছাওয়ায় চলে আসলাম, বলছি ওই এইগুলো খাটের তলে ছিল। সেই যে দার্জিলিং ঘুরতে গেছিলাম না, তখন এই সোয়েটার মোটারগুলো ব্যাগে করে নিয়ে গেছিলাম, কিছু বেরিয়ে কেচে ফেলেছি আর কিছু রয়ে গেছে। সেইগুলো যে খাটের তলে ঢুকিয়েছি, সেই খাটের তলেই রয়েছে। এইবার পুরী যাব, দিন চলে আসছে, তা আমি ভাবলাম আজকে ওই রোদে বসে কিছু করতে পারলাম না, ছাওয়ায় বসে কিছু কাজ করে নিই। রোদে ছাদে আসবো বললাম, সেটা পারলাম না। তা মনে পড়েছে ব্যাগটা পরিষ্কার করে ফেলি। উমা, ব্যাগ বার করে দেখি ব্যাগের মধ্যে ওগুলো রয়েছে। সে ব্যাগ বার করে ব্যাগটাও ধুয়ে দিলাম, আর ওই কটাও কেচে দিলাম, এই কাজটাও হয়ে গেল। এখন এই যে 1-2টো করে জিনিস কিনছি, যেগুলো আমরা নিয়ে যাব পুরীতে, সেগুলো ডাইরেক্ট ব্যাগে ঢুকিয়ে দিতে পারবো, নাহলে আবার কোথায় রাখবো যাওয়ার সময় খুঁজে বেড়াতে হবে। এটাই তো হয় আমাদের। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে গল্প। এই এখন পুজোটা দিই, চান হয়ে গেছে, কর্তা চান করে বসে আছে, ছেলেকে তো চান করিয়ে দিয়ে আমি চান করতে গেছিলাম। যাই হোক, তাহলে আজকের গল্প এবার শেষ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।